সংসার এরকম একটা জিনিস যেটাকে আপনি যদি মন থেকে ভালোবেসে করেন, তবে সংসার জীবনটাই আসলে সবথেকে সুন্দর একটা সময়। জীবনের আসলে কোনো কাজই ছোট না। যারা বাইরে গিয়ে কাজ করে তাদের কাজটা যেমন অনেক বেশি কঠিন, ঠিক যারা ঘরে বসে হাউস ওয়াইফ আছেন তাদের কাজটাও কিন্তু এতটা সহজ না। কারণ সবার মন রক্ষা করে খাবার তৈরি করা, নিজেদের ঘরের সব ধরনের কাজগুলো করা, গুছগাছ করিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চা সামলানো, পরিবারের প্রত্যেকটা মানুষের ইচ্ছা অনিচ্ছার দিকে খেয়াল রাখা, এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ এই সময়টা আসলে কারো মন জুগিয়ে চলাটা খুবই কষ্টের। সেক্ষেত্রে একটা হাউস ওয়াইফ সবার মন রক্ষা করে তারপর পুরো ঘর সংসারটাকে নিজের করে নেয়। সো এটা কিন্তু আসলে খুব সহজ একটা কাজ বলে আমার কাছে মনে হয় না, জানি না কার কাছে মনে হয়। তো আজকেও বাসায় সবজি রান্না করব। তার জন্য আমি পেঁপে কেটে নিচ্ছি। আজকে মোটামুটি 3-4 রকমের সবজি দিয়েই সবজিটা রান্না করা হবে। আজকে আমার শাশুড়ির শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আমি বলছিলাম ঠিক আছে আপনি আজকে রেস্ট নেন, সব কাজ আমি করে দিচ্ছি, আপনাকে কিছুই করতে হবে না। সো আমি টেবিলে বসে বসে সব কিছু করে নিচ্ছি। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। নিজের সংসারের টুকিটাকি সব কাজই কিন্তু করার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা এবং নিজের একটা আবেগ কাজ করে, তাই না বলেন? যদিও আমার শ্বশুরবাড়িতে আমার আসলে তেমনভাবে কাজ করাই হয় না। আমার শাশুড়ি এখন পর্যন্ত এত বছর ধরে উনিই রান্নাবান্না করছে। সো এই ডিউটিটা অ্যাকচুয়ালি ওনারই। আর আমি টুকটাক ওনাকে কাটাকুটিতে হেল্প করি। আম্মু আসলে আমাকে তেমন কিছু করতেও দেয় না, সব কিছু নিজের হাতেই করে। তারপরে আমি টুকটাক সামটাইমস ওনাকে হেল্প করি। মানে এরকম একটা শাশুড়ি আসলে পাওয়াটা খুবই লাকের বিষয়। আমি জানি যাদের শাশুড়ি আসলে ভালো হয় না, ওইসব মেয়েদের কপালে যে কত কষ্ট আর দুঃখ থাকে সেটা একমাত্র ওরাই বুঝতে পারবে। বাট সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক লাকি বলতে পারো, যে একদম মায়ের মতো আমি আমার শাশুড়ি পেয়েছি। সে আমাকে অনেক অনেক ভালোবাসে। ইভেন কি মাঝে মাঝে আমাকে প্রচুর আদর যত্ন তো করে, খাইয়ে দেয়। মানে আমি যেটাই করি সেটাতেই আমাকে সাপোর্ট করে। কোনো রকম কোনো বাইন্ডিংস নেই, যেটা করতে পারবা না, এটা পড়তে পারবা না, ওখানে যেতে পারবা না, এটা খেতে পারবা না। আলহামদুলিল্লাহ আই এম সো লাকি। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে 2টা পরিবারই দিয়েছে। এত ভালো 2টা পরিবার দিয়েছে যেখান থেকে আমি এত এত ভালোবাসা আর এত এত সাপোর্ট পাই। প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট স্ট্রাগল থাকে। তো সে তুলনায় আমার জীবনের স্ট্রাগলটা দুঃখ কষ্টটা খুবই কম ছিল। মানে এখন হয়তো বা কিছুটা আছে, বাট এত বছর পর্যন্ত আমার লাইফে কোনো স্ট্রাগল ছিল না, কোনো কষ্ট ছিল না। আলহামদুলিল্লাহ, সেজন্য সবসময় শুকরিয়া আদায় করি আমি। কিন্তু কারো জীবনটাই তো আসলে ফুলের মতো অত পারফেক্ট হয় না। সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট থাকেই থাকে। সো এগুলো তো আসলে জীবন থেকে আসলে বাদ দিয়ে দেওয়া যাবে না। তো এগুলোর মধ্য থেকেই আসলে নিজেকে হাসি খুশি রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের পরিবারকে ভালো রাখতে হবে। কারণ এগুলো থাকবেই জীবনে, ঝাঁঝামেলা ছাড়া জীবন হবে না। সো আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট আমার কাটাকুটি হয়েও গিয়েছে। আসলে সবজি কাটতে মোটামুটি অনেকটা সময় লাগে। যদি যে কোনো তরকারি রান্না করা হয় সেগুলো আসলে টুকটাক করে তাড়াতাড়ি করে কেটে ফেলা যায়, বাট সবজি কাটার সময় অনেক সময় লাগে। কারণ অনেকগুলো সবজি কেটে তারপরে সবজি রান্না করা হয়। এইদিকে আমি সবজি কাটাকুটি করছি, আর এদিকে ও আফিয়া শুরু করে দিয়েছে বায়না, যে এখন সে কর্নফ্লেক্স খেতে চায়। যাই হোক, ফ্রিজ থেকে আমি দুধ নামিয়ে দুধটাকে গরম করে নিয়েছি। এখন দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম দুধের মধ্যে যদি আমি কর্নফ্লেক্সটা দিই তাহলে চকোসগুলো একদমই গলে যাবে। যাই হোক, দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এখন আমি সবজিগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারের মধ্যে সবজিগুলো দিয়ে পরিমাণ কি বলবো 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরেও আমি এখানে হলুদ মরিচ লবণ যা যা প্রয়োজন, স্বাদ মতো প্রয়োজন মতো সব কিছুই আমি দিয়ে নিচ্ছি। তো আমার কাছে মরিচটা একটু বেশি মনে পড়ে গিয়েছিল, তাই একটু আবার কমিয়ে নিচ্ছি। যদিও আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, মানে আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, এক্সেপ্ট সাদিয়া। সাদিয়া ঝাল খেতেই পারে না, তাই ওর জন্য মোটামুটি ঝাল দিয়ে রান্না করতে হয় আর কি।
আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কাজ টাজ ছিলই না, একদম বোর হচ্ছিলাম। কিন্তু আসলে ঘর সংসারে কাজ করতে করতে মানে বোরনেসটাও চলে গিয়েছে, কাজ করার একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি হচ্ছে যখন বেশ মনটা খারাপ থাকে, বিশেষ করে আমার, তখন আমার রান্না করতে খুব ভালো লাগে। রান্না করলে মনটাও ভালো লাগে এবং হচ্ছে রান্না করার মাধ্যমে মনটা ভালো তো হয়েই যায়, সময়টাও সুন্দর মতো কেটে যায়। পরবর্তীতে যে মন যে কী জন্য খারাপ হয়েছিল সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে ভুলে যাই। যাই হোক, কথা বলতে বলতে আর রান্না চড়াইয়ে দিছি আমি এদিকে। আর এদিকে হচ্ছে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি চকোসগুলো হচ্ছে দুধের মধ্যে মিক্সড করে নিব। ওয়াফিকে আমি সকালের নাস্তায় প্রায় সময় হচ্ছে কর্নফ্লেক্স দেওয়ার ট্রাই করি, কারণ এটা অ্যাকচুয়ালি বানাইতে তেমন কোনো প্যারা নেই, খুব ইজি। তাই হচ্ছে আমি কর্নফ্লেক্স দিয়ে ওয়াফিয়ার সকালে নাস্তাটা শুরু করি। কারণ অন্যান্য খাবার বা সলিড খাবার যদি দিতে যাই তাহলে ওয়াফিয়া অনেক বেশি সময় নেয়, আর ওর পিছনে আমার 2-3 ঘন্টা সময় চলে যায়। যাই হোক, আজকে কাঁঠালের বিচি ভর্তা বানাবো, 150 কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি যে একটু আগে সবজি রান্না করার সময় যে ছিলকাগুলো ছিল সেগুলোকে ভালো করে ওয়াশ করে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি এখন একটা ভর্তা বানাবো। যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই আমি হচ্ছে সব ধরনের ছিলকাগুলো দিয়ে তারপরে হচ্ছে ভর্তা বানাই। আমি আসলে এগুলোকে ফেলি না, আমার কাছে এগুলোর ভর্তা খেতে অনেক বেশি পছন্দ। মানে যারা হচ্ছে ভর্তা লাভার তারা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুই ফেলে না। এই ছিলকার ভর্তাটা খেতে ট্রাস্ট মি অনেক মজার। জাস্ট হচ্ছে তোমরা কি করবে, পটলের যে ছিলকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিবে, আর হচ্ছে কলার যে ছিলকাগুলো রয়েছে সেগুলো নিবে। এগুলোর সাথে চাইলে তোমরা মানে 1-2টা আলু অ্যাড করতে পারো। আর যদি এগুলো অ্যাড না করতে চাও তাহলে হচ্ছে জাস্ট 2-3 পিস হচ্ছে কলার পিস হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নিবে। দেন ব্লেন্ড করে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে ভালো করে একটা ভাজা ভাজা করে হচ্ছে ভর্তা বানিয়ে নেবে। যাই হোক, সারাদিন রান্নাবান্না শেষ করে সন্ধ্যার সময় হচ্ছে আমি বিকেলে পার্কে বের হয়েছিলাম ওয়াফিয়াকে নিয়ে। বিকেলে বের হয়েছিলাম, মানে খেলাধুলা করতে করতে ওয়াফিয়ার সাথে প্রায় অলমোস্ট হচ্ছে রাত হয়ে গিয়েছে। আমি আর ওয়াফিয়া রাত 10টা পর্যন্ত পার্কেই বসে থাকি। ভালো লাগে অ্যাকচুয়ালি হচ্ছে বাসায় বসে থাকতে থাকতে আমিও বোর হয়ে যাই, ওয়াফিয়াও বোর হয়ে যায়। তাই এই সময়টা আমি আর ওয়াফিয়া বাইরে খেলাধুলা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। ওয়াফিয়া বাইরে খেলাধুলা করে আর আমি হচ্ছে বসে বসে হচ্ছে প্রকৃতি দেখি, আকাশ দেখি, বাতাস দেখি, এই আর কি। আগে যখন আমরা কোয়ার্টারে ছিলাম তখন হচ্ছে ওয়াফিয়া কোয়ার্টারের জীবনটাকে সব থেকে বেশি মিস করে। ওয়াফিয়ার ওখানে অনেকগুলো ফ্রেন্ড ছিল যাদের সাথে কিনা প্রতিনিয়ত ওয়াফিয়া খেলাধুলা করতো। বাট আমরা নতুন বাসায় শিফট হওয়ার পর ওয়াফিয়া খুব বেশি একাকিত্ব ফিল করে, কারণ ওইখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াফিয়ার কোনো ফ্রেন্ড নাই, মানে যাদের সাথে ওয়াফিয়া খেলবে, কথা বলবে। যদিও ওয়াফিয়াকে আমি একটা নতুন স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, বাট ওইখানকার বাচ্চারাও না তেমন একটা বেশি কথা বলতে পছন্দ করে না। ওয়াফিয়ার মুখ থেকে শুনেছি ওইসব বাচ্চাগুলোর মানাকে শিখিয়ে দিয়েছে যে কারোর সাথে কথা বলতে না, চুপচাপ করে বসে থাকতে। আসলে এটা ঠিক না। বাচ্চাদের মনোবিকাশের জন্য বা হচ্ছে মেধা বিকাশের জন্য অবশ্যই কথা বলাটা উচিত। কেন যে তাদের বাপ মা এগুলো শিখে দেয় বাচ্চাদেরকে সবার সাথে মিলে মিশে চলা, তারপর হচ্ছে শেয়ারিং করা, এগুলো আসলে বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখানোটা উচিত। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। বাসায় এসেই হচ্ছে হাত মুখ ধুয়ে দেন হচ্ছে ডিনার করতে বসে পড়েছি। আচ্ছা, মুরগির ঠ্যাং তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমার তো অনেক বেশি পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।